মাথায় নষ্ট করে দিল। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল 420 নিয়মিত প্রোগ্রাম লাইভ টক শোতে। আমাদের আজকের আলোচনার বিষয় নোয়াখালী বিভাগ চাই। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। একজন হলেন বেগুনি, বেনামি, বেদামি, গণ্যমান্য জঘন্য ব্যক্তি, নোয়াখালীবাসীর কলঙ্ক, মিস্টার পাদেন ভুঁইয়া। আরে ভাই, আর নাম পাদেন মেয়া না, আর নাম হচ্ছে হাদেন ভুঁইয়া। হাদেন ভুঁইয়া। ও সরি দর্শক, আমাদের সাথে আছেন মিস্টার হাদেন ভুঁইয়া। আরেকজন হলেন উত্তরবঙ্গের তরুণ উদীয়মান নেতা, মাঠ কাঁপানো নেতা, ঘরের খাট কাঁপানো নেতা, উত্তরবঙ্গের কুলাঙ্গার মিস্টার মনুসোনা লাল। দর্শক, আমাদের কল করে আপনাদের মতামত অথবা যে কোনো প্রকার প্রশ্ন করতে পারেন। আমাদেরকে কল করুন 420-420 নাম্বার। সো বুঝতেই পারছেন আজকে খেলা হবে, খেলা হবে। আর খেলা উপভোগ করতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে জানতে যাবো মিস্টার হাদেন ভুঁইয়ার কাছে, আপনারা যে নোয়াখালী বিভাগ হিসেবে দাবি করতেছেন এটা কতটুকু যৌক্তিক? আরে ভাই, কোনো যুক্তি টুক্তি বুঝি না। আঙ্গ দাবি এক কান, নোয়াখালী বিভাগ চাই। চুপ থাকো, বেয়াদব কোথাকার। এই যে মেসি এত বড় খেলোয়াড়, এতে জার্সি খুলি নোয়াখালীর বিভাগ দাবি করছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, হাতে টুইট করে নোয়াখালী বিভাগ ঘোষণা। আর কি কইতাম কন? আর এই যে আমগো নোয়াখালী জাতিসংগীত পর্যন্ত রচিত হয়েছে। আর কোনো কিছু বুঝার লাগবে না করে, লাগতো না। সো নোয়াখালী বিভাগ চাই, এটা আঙ্গ দাবি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের একটি কল এসেছে, আমরা এখন কলটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি চাকরি করছিলাম পাবনার থেকে। জি বলুন। আসলে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে নোয়াখালী যে বিভাগের চেঁচা মরতেছে ভাই, উগারে আমার মতে ভাই বিভাগকে পুরো রাষ্ট্র করে ভাই দেশেতে বাইর করে দেন ভাই। দেশটা পুরা একেবারে জাহান্নাম বানা ফেলা দিল। দেখেন কি আছে না আছে, ফটফটনির ঠেলায় তো দাঁড়ায় নিয়ে যাচ্ছে না। এরা মনে করেন যে করছে আমার এই আছে, আমার অমুক আছে, আমার তমক আছে, ওর ভার্সিটি আছে। ঢাকা শহরে তোরে তো খুঁজতে গেলে সব নোয়াখালী তোরে কি জায়গায় শেষ হচ্ছে না, আবার তোরে বিভাগ লাগবি, তোকে রাষ্ট্র করে দেই ভাই। ইউকে ইউএস এর মতো তোরে রাষ্ট্র করে দেই। তোরা বিভিন্ন দেশে বাইরে বাইরে ঘুরে, তোরা তো এমনি দেশে থাকিস না। তোর মনে কর যে সাওয়াল পল মনে কর এসএসসি পাস করার আগেই দিশ পাটা বাইরে, ঠিক আছে? তা আমার মতে ভাই রাষ্ট্র করে দেওয়াটাই ভালো। জি ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। কিসের মূল্যবান? এটা কোনো মূল্যবান কথা হইলো? পরে আমরা জানতে যাবো মিস্টার মনুসোনা লালের কাছে যে বিষয়ে তার মতামত কি। আসসালামু আলাইকুম, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। না 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 ভাই, ঘটনা হইতেছে আপনি যে কথাটা বলেন এটা পুরো একটা অযৌক্তিক আমি কথা। কি বললাম? আপনি কইছেন তো? আমি কখন বললাম? আপনি কইছেন আমি তো? কি বললাম? আমি 100% আপনি শিওর তো আপনি মিথ্যা কইছেন। কথা। আরে ভাই, আমরা আমি সবসময় শার্ট প্যান্ট হিন্দি রেডি হইতেন চ্যানেলে যাই। কোন চ্যানেলে? সমাবাদী করণের কখন লাইন। কইছি? হ্যাঁ কইছেন তো? আপনি চাওয়াজের ঠেলা তুমি কিছুই বলতে পারতেছ না। ধরে মিয়া, আপনি কইছেন, আমি 100% আপনি শিওর। করেন নাকি? এখন আপনি অস্বীকার করতেছেন মিয়া, Impossible. অস্বীকার করলে হইব? আরে Impossible. ইম্পসিবল কইলে হইতো না। হ্যাঁ? ইম্পসিবল দিয়ে চলে না। Impossible. না আমি কখনো বলি নাই। না, আমি কখন আপনি বলছি? এখন সিনকিট করে তো কোনো লাভ হইতো না। কখন কেন সিনকেট করব? সিনকিট করে কোনো লাভ হইতো না। আপনি কইছেন। আরে ভাই আমি বলি নাই। আরে ভাই শুনছি। এই, আপনার সাথে টকশি করব না। আমাদের একটি কল এসেছে, আমরা এখন কলটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মান্না, নায়ক মান্না, কবর থেকে বলছি। দর্শক, আমাদের সাথে এখন ফোনে আছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি হিরো মিস্টার মান্না। জি মান্না সাহেব বলুন। তোরা কি শুরু করেছিস? আমি কি মরে গিয়ে শান্তি পাবো না রে? তোরা নোয়াখালীকে বিভাগ কেন দিচ্ছিস? তোরা জানিস না নোয়াখালীকে বিভাগ দিলে পুরা দেশটাকে তারা চোরের আখড়াখানা বানায় ফেলবে। তোরা এক কাজ কর, তোরা নোয়াখালীকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দে, দিয়ে নোয়াখালীকে চীনের মতো একটা বাঁচি করে দে। আর যদি এটা না করিস তাহলে আমি মান্না আরেকবার উঠে আসবো, আর আমি উঠে আসলেই বুঝতে পারছিস কি হবে। জি ধন্যবাদ মান্না সাহেব। আরে, মান্না ভাই এটা কি কইল? মান্না ভাই এত পছন্দ করতাম, রান্না ভাই কি করলো? আরে মান্না ভাই বুঝে, মান্না ভাই ঠিক বলেছে। তাই তুমি ঠিক দাও কেন? শালার পুত বোর্ড দেন আবার ঠিক দাও। আমরা আবার চলে যাব মিস্টার মনুসোনা লালের কাছে। আপনার মনে হয় জানেন 1947 সালে এই নোয়াখালীতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় এবং এই দাঙ্গাতে বিপুল পরিমাণ হতাহতের ঘটনা ঘটে এবং এই ঘটনাকে শান্ত করার জন্য মহাত্মা গান্ধী উনি আসেন। আসার সময় উনি সাথে করে একটা ছাগল নিয়ে এসেছিলেন, আপনারা জানেন। কিন্তু
আপনারা দেখেন কি আশ্চর্য ব্যাপার, এই ছাগলটা পর্যন্ত নোয়াখালী কোন একটা ব্যক্তি চুরি করেছে। তাহলে চিন্তা করেন এই নোয়াখালীকে যদি বিভাগ করা হয় তাহলে এরা কি করবে? সারা দেশটাকে চোরের গোডাউন বানায় ফেলবে। এই কোন আমি তখন ছিলাম, আমি দেখছি 1947 সালে তোর দাদারই তো জন্ম হয়নি মিয়া। দাদা জন্ম নিয়ে কে জন্ম করো, হ্যাঁ? অবশ্যই আমি দেখছি, ওরে বাবা, আমি দেখছি কোন রাজাকালের বড় তো লুঙ্গি না স্যার, কোন ছাগল চুরি হয় না। আমি কিসের ছাগল চুরেন তুমি জানো? আমি জানি, হ্যাঁ, আমি অবশ্য দেখছি, প্রমাণ আছে। আমি দেখছি কিসের কি প্রমাণ আছে দেখছো? আপনার কাছে? কি দেখছো? কোন ছাগল চুরি হয় না। তোমরা চোরের ডাকরা না। কিসের চোর রাখা? কিসের চোরের রাখা? আবার কথা কয়, আবার কথা কয় না? কোন চোরের চোরের জাত গোষ্ঠী আবার বড় বড় কথা বলো। খালি সিনাস তুই সিনাস, তুই আর সিনাস, এই মিয়া, তুই আর সিনাস রাজাকালের পোলা লুঙ্গি পরে টসা আবার দেয়, লুঙ্গিটা আবার বড় বড় কথা কস। বড় বড় কথা কি হবে? কোন তুই আন্দাজি কথা কস কি? আন্দাজে কথা কি? তুই ছাগল চুরি কোন ছাগল অবশ্যই চুরি হয় না। এখন তো মনে হচ্ছে তোর বংশেরই কেউ চুরি করছে। আর কোন অবশ্যই। আঙ্গ বংশের নাম ভুঁইয়া বংশ, ভুঁইয়া বংশ 12 অবশ্যই। বইয়ের 12 নম্বর বইয়া দাদা ছিল, তুই চিনস? আরে শালার মধ্যে রাত চুপ থাক। চোরের মায়ের বড় গলা, তোর হচ্ছে সারা দেশটাকে ভাইজা খাইতেছিস। আপনারা শান্ত হন, আপনারা প্লিজ শান্ত হন। আরে ভাই, চুরি শান্ত হন, আপনারা বসেন, আপনারা শান্ত তোর হন। একটা ঘটনা আপনারা ঘটে, শান্ত হন, তারপরে স্বীকার করে না। প্লিজ আপনারা শান্ত হন, একদম আপনারা কি করবি? শান্ত হন, কি করবি? আপনারা বসেন, তোর সাহস তো? আপনারা বসেন। একদম তোরে খবর আছে, তোর খবর আছে। তুই চিনস আমারে? কিসের লুঙ্গি টুঙ্গি পরে চুরি করে স্বীকার করিস না কেন? লুঙ্গি মারমু। আপনারা বের হন, আপনারা প্রোগ্রাম থেকে বের হন, বের হন। তুই চিনস তুই আমারে? হ্যাঁ, তুই নোয়াখালী সম্পর্কে বাজে কথা কস তো? এই তোরে কি আবার আলাদা করে বের হইতে করা লাগবে? বের হ। শালারা মাথাই নষ্ট করে দিল। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। শালা পিছর সুদা। বড় هلا اجا الزعيم العظيم নোয়াখালীকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে, অনেক ফান হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে নোয়াখালী আমাদের দেশেরই একটা অংশ এবং এদের রয়েছে দেশের প্রতি অসামান্য অবদান। চলুন জেনে নেই নোয়াখালীর আমাদের দেশের প্রতি কিছু অবদানের তথ্য। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। 1821 সালে এই অঞ্চলকে জেলা হিসাবে ঘোষণা করা হলেও এর নাম ছিল ভুলুয়া। 1868 সালে এই জেলার নামকরণ করা হয় নোয়াখালী। এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সুবর্ণচর ও নিঝুম দ্বীপ। ব্রিটিশ পাক আর স্বাধীন বাংলাদেশের শাসনামলে প্রতিটি আন্দোলনে নোয়াখালী সন্তানদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। 52 ভাষা আন্দোলনে শহীদ সালাম, 69 গণ অভ্যুত্থানে প্রথম শহীদ সার্জেন্ট জহুরুল হক, 7 বীরশ্রেষ্ঠের একজন এই নোয়াখালীর সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মহাকবি আব্দুল হাকিম, 52 ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী, নাট্যকার জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম বইমেলার প্রবর্তক গ্রন্থ প্রকাশক চিত্ররঞ্জন শাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এই অঞ্চলে 40 জন যোদ্ধা পেয়েছেন বিশেষ রাষ্ট্রীয় খেতাব। রাজনীতিতেও নোয়াখালীর সন্তানরা নেই পিছিয়ে। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমনকি বেগম খালেদা জিয়ার পৈতৃকভূমি এই নোয়াখালী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ হাজারো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই নোয়াখালী। যথাযথ কর্তৃপক্ষের কাছে যদি মনে হয় নোয়াখালীকে বিভাগ করা যায়, তাহলে আমরাও চাইবো নোয়াখালীকে বিভাগ করা হোক।